হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির মূল বিষয় হচ্ছে, যারা আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি তারা কপিরাইট গিগগুলা কিভাবে রিমুভ করবে, এই প্রসেসটাই আজকে আমরা দেখব। তো ভিডিওটি ফলো করুন। তো আমরা সর্বপ্রথম একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ অপশনে একটা ফাইবারের আমরা গিগ নিব। তো গিগ সম্পর্কে একটু আগে আমি বলি। যখন আমরা ফাইবারে কোনো কাজ করতে যাই, তখন কিন্তু আমরা এখানে একটা গিগ ফরম্যাট রেডি করার সময় এখানে আমাদের কপিরাইট ইস্যু ধরে। তো এই কপিরাইট ইস্যুটা আমরা কিভাবে দূর করতে পারি, এই প্রসেসটা আমি ধারাবাহিকভাবে দেখাবো। তো দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে লিখলাম fiverr.com। তো আবার সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব ফেসবুক অ্যাডস ক্যাম্পিংয়ের গিগ নিয়ে আমি দেখাবো। তো আমার সামনে একটা ফাইবার গিগ চলে আসলো। তো দেখা যাচ্ছে এখানে গিগটা তো এখান থেকে আমি একটা এখন গিগ নিব। তো আমি এখান থেকে এই গিগটা নিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই গিগটা কপি করে নেব। তো গিগটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এই ব্রাউজার থেকে আলাদা একটা ব্রাউজারে যাব এখন, বা আপনারা সেম ব্রাউজারে এই কাজটা করতে পারবেন। তো আমরা এখন এখান থেকে একটা ব্রাউজারে যাব, এই ব্রাউজারটারে ওপেন করবেন, smalltoolsseo.com। এখানে আসলাম। আসার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিব। এটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এটা ক্লিক করব। তো এখন প্রসেসিং হচ্ছে। আমি যে গিগটা নিলাম, এটা কি কপিরাইট দেখাবে নাকি কপিরাইট ফ্রি হচ্ছে, এখানে এই প্রসেসটা এখন দেখাবে। তো এখানে অ্যাড আসলে অ্যাডটা আপনারা কি করে দিবেন, কেটে দিবেন। তো আমার এখানে দেখা যাচ্ছে তো আবার দেখাচ্ছে এটা প্রবলেমের কারণে হচ্ছে না। তো আমরা এখানে ক্যাপচারটা পূরণ করে নিতে হবে। তো আমরা ক্যাপচারটা পূরণ করে নেই। তো আবারও চেক করতে বলতেছি। তো প্রসেসিং দেখাচ্ছে, দেখি করুন। এখানে এরা রেজাল্ট দিয়ে দিছি। তো রেজাল্টটা আমাদের কপিরাইটের আওতায় আমরা পড়ে আছি। তো আমাদের এখানে দেখতে পারতেছেন দি ইউনিক কন্টেন্ট আমাদের হয় নাই, 0%। আর এখানে আমাদের কপিরাইট 100%। তো এটা কিন্তু আমরা কপিরাইটের আওতায় পড়ে গেছি। তারপর এটা কিন্তু আমরা ফাইবার অ্যাকাউন্টে গিগ হিসাবে ব্যবহার করতে পারবো না। তো আমরা এটা যদি এখন ফ্রি করতে চাই, তাহলে এটা কিভাবে ফ্রি করব এই কন্টেন্টটা। তো ফ্রি করার জন্য আমরা যেভাবে এটা ফ্রি করতে পারি, এই প্রসেসটাই আমরা এখন দেখাবো।
তো আমি যেটা দেখাইলাম এতক্ষণ ধরে, এটা হইলো আমরা কপিরাইট কিভাবে এটা কি করব বুঝতে পারবো তো এটা কি কপিরাইট নাকি নন কপিরাইট। তো কপিরাইট কিভাবে, আশা করছি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা কপিরাইট ফ্রি কিভাবে করব এই প্রসেসটাই দেখব। তো এবার কপিরাইট ফ্রি করব কিভাবে, আপনারা এটা ফলো করেন, ফলো করলেই বুঝতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে রিমুভ প্লাগরিজম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো এখানে কি রেজাল্ট দিচ্ছে আমরা দেখতে পারবো। তো আমরা এখন দেখি। তো এখানে আমাকে এটা সাইন আপ করতে বলতেছে, এখান থেকে বের হয়ে যাই। আমরা এখানে ক্লিক করি। তো আবারও প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিং হোক, এরপরে আমরা দেখব কতটুকু ইউনিক হচ্ছে এটা। তো আমাদের এখন এই রেজাল্ট দিয়ে দিবে কতটুকু ইউনিক হলো। তো একটু এটা ফোনে কাজ করতে হইলে অনেক স্লো কাজ করে। তো আমরা দেখি কতটুকু ইউনিক হয়েছে কাজটা। তো এবার এটা চেক করব কতটুকু ইউনিক হয়েছে। তো ক্যাপচারটা আবারও পূরণ করি। তো আমাদের এখনই রেজাল্ট দিয়ে দিবে আসলে কতটুকু এটা ইউনিক হয়েছে। তো এখানে আমি প্রমাণ সহকারে এখন দেখাচ্ছে 100% ইউনিক কন্টেন্ট। তো এখানে দেখাই যাচ্ছে 100% কন্টেন্ট ইউনিক হয়ে গেছে। আর প্লাগরিজম এখানে 0%। তো আগে এখানে 100% বা 100% শো করতো, কিন্তু এখন এখানে 100% শো করতেছে। তার মানে এটা পরিপূর্ণ কন্টেন্টটা ইউনিক হয়ে গেল। এখন যেই কন্টেন্টটা আমি করলাম, এই কন্টেন্টটা আপনি 100% ফাইবার অ্যাকাউন্টের মধ্যে গিগ হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এভাবেই কন্টেন্টগুলা আপনি কপিরাইট রিমুভ করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে। তো সবাই ভিডিওটি ফলো করবেন এবং এভাবেই কাজ করতে পারবেন।